সমস্ত চলচ্চিত্র শিল্পীদের, সঙ্গীত শিল্পীদের, শিল্পী, সাহিত্যিক, কলাকুশলী থেকে শুরু করে যারা আমাদের সারা বিশ্বের গর্ব। আমি গর্ব করে একটা কথা বলি যে বাংলা হবে বিশ্ব সেরা। কেউ মানুক বা না মানুক, এটা আমি মানি, এবং কন্যাশ্রী দিয়ে আমরা প্রণাম করেছি। আগামী দিন চলচ্চিত্র আমরা প্রণাম করব, এটা প্রমাণ করব। এটা আমার নিজের, জানি না, হয়তো বলতে পারেন স্বপ্ন বিশ্বাস। আমি আমার ওপরে যারা পুরস্কার পেয়েছেন তারা তো আছেনই, আমি বলছি তাদের কথা। নিচেও বসে আছেন আমার সঙ্গীত শিল্পীরা এবং নিন্দারীরাও নিচে বসে আছেন। শিরাধা, রাঘব, অনুপম বা আমাদের শান্তনু, ইন্দ্রনীল, শৌকত, হৈমন্তীদি, অরুন্ধতীদি সকলেই গান গাইবেন, আরো অনেকেই। আমি শিল্পীদের গান শুনতে খুব ভালোবাসি। সুভদ্রা, নৃসিংহ দ্বারাও বসে আছেন। আমি গান শুনতে পারলে সবচেয়ে বেশি খুশি হয়ে গানগুলো সিলেক্টও করে দিই, কারণ সেই উত্তম কুমারের সেই মহানায়কের গানগুলো আজও কিন্তু লোকের ঠোঁটে ঠোঁটে বাজে। এই গানের বিকল্প কোনো দিন হবে না, হতে পারে না। তার কারণ এর মধ্যে একটা মাধুর্য, একটা ছোঁয়া, একটা আবেগ, একটা স্পর্শ, যা কেউ কোনোদিনও ভুলতে পারে না। আজও যদি কোনো সিরিয়ালে এইসব গানগুলো দেখানো হয়, লোকে একেবারে তাকিয়ে থাকে। আমরা কিছুদিন আগে হারিয়েছি সবিতা চৌধুরীকে, বিশেষ করে অন্তরা এসছেন এখানে। আমি সবিতাদি আমাদের সব প্রোগ্রামে আসতেন। বনশ্রীদিকে আমরা হারিয়েছি, বনশ্রীদি আসতেন। যারা নেই আজ হারিয়ে গেছে তাদের কথা তো মনে পড়েই, কারণ তারা আমাদের অঙ্গে প্রত্যঙ্গে সবসময় জড়িত থাকেন। আমি আমাদের আরও সুরকার শিল্পী বিক্রম থেকে শুরু করে আমাদের যারা এসছেন সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো, আমাদের প্রোগ্রামটা 5টায় ছিল, কিন্তু আমরা একটু আগে করতে বাধ্য হয়েছি। তার কারণ আমাকে একটু বেরিয়ে যেতে হচ্ছে, আমাকে 3:30-র মধ্যে এখান থেকে বেরোতেই হবে, কিন্তু প্রোগ্রাম চলবে। গান প্রত্যেকে শুনে যাবেন, দারুণ দারুণ শিল্পীরা আছেন। আমার যেহেতু ফ্লাইট ধরতে হবে, কারণ কালকে রাষ্ট্রপতির শপথ আছে এবং সাংবিধানিক কতগুলো কাঠামো, আমাদের কতগুলো প্রোটোকল থাকে, প্রোটোকল অনুযায়ী এটা হঠাৎ করে পরশু জেনেছি, ফলে একদিনের মধ্যে টোটালটাই আমাকে সেটা চেঞ্জ করতে হয়েছে। খারাপ লাগে, কিন্তু কি করব বলুন। আপনারা সকলে সহযোগিতা করেছেন, আপনাদের সকলকে বিরক্ত করেছি, সময়টা এগিয়ে দিয়েছি, তার জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ 24শে জুলাই বিশেষ করে মহানায়ক উত্তম কুমার, তিনি নিজেই তো নায়ক। অগ্নি পরীক্ষা, চিরদিনের চাওয়া পাওয়া কোথায় নেই বলুন তো। সব কিছুর মধ্যে দিয়েই উত্তম কুমার কিন্তু সবার ওপরে, তিনি চিরকাল ছিলেন, আছেন এবং থাকবেন। এইভাবেই চলচ্চিত্র জগৎ কোনোদিন তাকে ভুলতে পারবে না, তিনি আমাদের মনের হৃদয় কোথায় থাকবেন। সারা জীবনের অবদানের জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে, তবুও বেটার লেট দ্যান নেভার। শকুন্তলা বড়ুয়াকে আমরা মহানায়িকা পুরস্কারে আজকে সম্মানিত করতে পেরেছি। তিনি আমাদের মধ্যে এসেছেন, আমরা খুব গর্বিত। এর আগেও সাবুদি, সুপ্রিয়াদি, মাধবীদি সহ আমরা সকলকেই চেষ্টা করেছিলাম। এবারেও আমরা অপর্ণাদিকে চেষ্টা করেছিলাম। বিশেষ মহানায়ক সম্মানের জন্য আমরা সৌমিত্র দাকেও চেষ্টা করেছিলাম, তিনি একটা প্রোগ্রামে বাইরে থাকার জন্য, পরে ওটা আমরা দেখে নেব। আমি বিশেষ করে আজকে অরিন্দম শীল, যিনি জলের চোখ, ব্যোমকেশ পর্ব এবং বিশেষ করে দুর্গা সহায় প্রোগ্রামে নিজেই লিডারশিপ দিয়েছেন, তিনি আজকে যে বর্ষসেরা যে পুরস্কার পেয়েছেন, তার জন্য আমরা তাকে আমাদের অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিশেষ করে গুণী অভিনেতা অভিনেত্রী তারা প্রতি বছরই পায়, নতুন তাদের কাছে হয়তো কিছুই নয়। এভরিডে তারা এভারগ্রিন, আর এভরিডে ওরা চির নতুন। তাই প্রসেনজিৎ এবং নুসরত বর্ষসেরা চলচ্চিত্রে যে পুরস্কার পেয়েছে, বিশেষ করে এটা তাদের কাছে নতুন নয়, কিন্তু আমাদের কাছে চির নতুন তারা থাকবেই, কারণ এটা চির যৌবনেরই দূত তারা, এবং চিরদিন তারা এইভাবেই তারা অভিনয় করে মানুষকে আনন্দ দেবেন। তাদের আমার অনেক অভিনন্দন। বর্ষসেরা চলচ্চিত্র প্রযোজকের সম্মান আমরা তুলে দিয়েছি প্রাক্তন আমাদের বিশেষ করে আমাদের সিনেমার প্রযোজক সংস্থা উইন্ডোজ প্রোডাকশনের হাতে। আমরা সেরা চিত্রগ্রাহক সৌমিক হালদার, সেরা মিউজিক ডিরেক্টর বিক্রম ঘোষ, তার তবলা তো আমরা সবাই শুনি। চলচ্চিত্রের তবলার জন্য, সঙ্গীতের জন্য, সঙ্গীতের সুর সৃষ্টির জন্য তাকে আমরা সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। আমাদের সেরা স্ক্রিপ্ট রাইটার পদ্মনব দাশগুপ্তকেও আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মান জানাতে পেরে আমরা সত্যিই গর্বিত। আমরা কখনো কখনো নাম খোঁজার চেষ্টা করি কেউ বাকি পড়লো কিনা। আসলে 2011 সালের পর থেকে আমরা এগুলো শুরু করেছি।
আগে এতটা হতো না। নাম খুঁজতে খুঁজতে কখনো দেখি নামই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো সবটাই সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে। যদি কোথাও কোনো মিস হয়ে থাকে সেটা আমাদের মনে করে দিলে আমরা কৃতজ্ঞ হই। তার কারণ গুণী মানুষের, গুণীজনদের তার সম্মান পাওয়া এটা তাদের অধিকার এবং এটা আমাদের দায়বদ্ধতা। সেই জন্যই হয়তো আননোয়িংলি কোনোটা ভুলে গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু জেনে শুনে ভুল না করাটাকেই বেশি পছন্দ করি। এবং সেই জন্য এবার থেকে আমরা ঠিক করেছি সবাই যখন সবটাই হয়ে গেছে, বাকি প্রতি বছরেরটা আবার সেরা, বছরে যেটা যা সেরা সেটা। এবং এটা আমিও ঠিক করি না, আমাদের কমিটি আছে, সেই কমিটি ঠিক করে। যেমন টেলি একাডেমি আমাদের কমিটি আছে, আমাদের চলচ্চিত্রের কমিটিও আছে। এবং এবারে আপনারা শুনলে খুশি হবেন, আমাদের যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয় তার এবার চেয়ারম্যান হয়েছেন মনে হয় সাবিত্রী চ্যাটার্জি, একজন মহিলা চলচ্চিত্র অভিনেত্রী। সুতরাং সাবুদি দীর্ঘদিনের আমাদের সকলেরই পুরাতন এবং আছেন। সেই জন্য আমরা টেলিফিল্ম একটা সিটি তৈরি করছি, অলরেডি টেন্ডারও হয়ে গেছে, 135 কোটি টাকা দেওয়া হয়ে গেছে। বিবেক আমার এখানে আছে, আইএনসি এর নতুন সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি। আপনাদের সাথে আলাপ করে দিই, বিবেক কুমার আবার খুব ভালো গান গায়, দারুণ গান গায়। ওর অনেক ক্যাসেটও আছে, ওর অনেক রেকর্ডও আছে, খুব ভালো গান গায়। সুতরাং আমরা অলরেডি চলচ্চিত্র যে আমরা যে ফিল্ম সিটিটা যেটা কাজের টেন্ডার হয়ে গেছে, আমরা 8-9 মাসের মধ্যে চেষ্টা করছি ফিল্ম সিটিটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য। এটা তাহলে পালঙ্কে আর একটা পালঙ্কিত হবে। আমরা টেলিফিল্ম স্টুডিও তৈরি করছি। আমরা আরেকটা ঠিক করেছি যে আমাদের সিনেমার যেটা আমাদের কি বলি, আমাদের সিনেমার যেটা একটা 9তলা যে বিল্ডিংটা, হ্যাঁ সিনেমা সেন্টিনারি যে হলটা, সেখানেও আমরা সেন্টিনারি যে অফিসটা সেটা 9তলা করছি। সেখানে আমাদের আর্কাইভ, তারপরে লাইব্রেরি এবং মিউজিকের সব থাকবে। তাতে আমি মনে করি তপন সিনহা থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ থেকে শুরু করে ঋত্বিক ঘটক থেকে শুরু করে মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে শুভ আমাদের তপন সিনহা থেকে শুরু করে প্রত্যেকে আমি মনে করি যে ডিজিটালাইজড হয়ে যাওয়া উচিত এবং যাতে জিনিসগুলো রক্ষা হয়, আর্কাইভটা ভালো করে হওয়া উচিত। বিবেক কুমার এসছে, ইন্দ্রনীল সেন আছে আমার সাথে, অরূপ আছে, স্বরূপরা আছে, সকলে মিলে দায়িত্ব নিয়ে তারা কাজটা ভালোভাবে কাজ করবে, এটা আমি অলওয়েজ বিশ্বাস করি। বাংলা চলচ্চিত্র শুধু বাংলা চলচ্চিত্র নয়, আমি এখনো মনে করি হয়তো তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস অত নেই, কিন্তু তাদের যোগ্যতা আছে, তাদের বুদ্ধিমত্তা আছে, তাদের মেধা আছে, তাদের প্রতিভা সারা বিশ্বজোড়া। হয়তো একটা বাংলা ছবিতে যে খরচ হয়, একটা টলিউড বা একটা হলিউডের ছবিতে তার থেকে অনেক অনেক বেশি টাকা খরচা হয়। তা সত্ত্বেও এত অল্প টাকার মধ্যেও, সীমাবদ্ধ বাজেটের মধ্যেও বাংলা চলচ্চিত্র কিন্তু চিরকাল চিরদিন সারা দেশে একটা গৌরব অর্জন করেছে। এবং এক্ষেত্রে টলিউডের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের আগামী দিন চেষ্টা করতে হবে টলিউড শুধু টলিউডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাংলার বাইরে সকলকে যেমন এখানে সিনেমা করার জন্য নিয়ে আসতে হবে, আকৃষ্ট করতে হবে, সেই রকম বাংলাকেও টলিউডকে হলিউড বলিউড জয় করতে হবে। টাকা থাকলেই যে সবকিছু হয় না। মেধা মানুষের সবচেয়ে বড় জিনিস, মনে রাখবেন, মেধা থাকলে সবকিছু হয়, আমি বিশ্বাস করি। কাজেই ছোট্ট থেকেই মানুষ আস্তে আস্তে বড় হয়। বাংলার এই চলচ্চিত্র জগৎ এবং তাদের সমর্থনে আজকে এত মানুষ এসছেন। কিছুদিন বাদে আমাদের জয় হে প্রোগ্রাম হবে, সেখানেও সবার সাথে দেখা হবে। আমরা যাত্রা উৎসব করি, আমরা ফাইন আর্টস উৎসব করি, আমরা সঙ্গীত উৎসব করি, আমরা কবিতা উৎসব করি, আমরা টেলি উৎসব করি, প্রত্যেকটা আমরা কিন্তু করি। এবং সঙ্গীত সম্মান, মহাসম্মান প্রত্যেকটা আমরা করি। আমি মনে করি শিল্পীরা না থাকলে শিল্প কখনো গড়ে ওঠে না। শিল্পীরা না থাকলে দেশের শিক্ষা বলুন, সংস্কৃতি বলুন, সভ্যতা বলুন, তা কখনো সভ্যতায় রূপান্তরিত হয় না। এবং আমি এখনো মনে করি শিল্পীরা শুধু গর্ব নয়, তারা শুধুমাত্র অ্যাসেট নয়। শিল্পীরা না থাকলে মানুষের জীবনটা মরুভূমি হয়ে যেত। এবং তাই শিল্পীরাই সজীবতার প্রাণ, তারাই প্রাণ সঞ্চার করে, তারাই আমার উন্মাদনা, তারাই আমাদের স্পন্দন, তারাই আমাদের পল্লবিত করে, সঞ্চিত করে, সুরভিত করে, বিকশিত করে। এবং তারা না থাকলে আমরা সবাই জিরো। আপনারা যতদিন বেঁচে থাকবেন সভ্যতার গায়ে কেউ হাত দিতে পারবে না। আপনারা যতদিন বেঁচে থাকবেন সংস্কৃতির গায়ে কেউ হাত দিতে পারবে না।
আপনারা যতদিন বেঁচে থাকবেন সম্প্রীতির গায়ে কেউ হাত দিতে পারবে না। আমাদের শিল্পী মহল তারাই কিন্তু মনে রাখবেন। আজ আমার লোকপ্রসাদ শিল্পী প্রায় 82,000 আছে। আমি আরো 1 লক্ষ গ্রামের গরিব শিল্পীদের আরো সংযুক্ত করতে যাচ্ছি পুজোর আগে, অর্থাৎ আমার সংখ্যাটা হবে 1,82,000। তাদের আমরা মাসে 1,000 টাকা করে দিই এবং গভর্নমেন্টের প্রোগ্রামে সরকারি বিজ্ঞাপন। আজ কিন্তু মনে রাখবেন, আমরা সংবাদ মাধ্যমে যেমন দিই, আমরা ওই বাউলকে দিয়ে করাই, আমরা ভাউয়াইকে দিয়ে করাই, আমরা ভাটিয়ালিকে দিয়ে করাই, আমরা ধামসা মাদলকে দিয়ে করাই, আমরা ছৌকে দিয়ে করাই, আমরা রায়বেশিকে দিয়ে করাই। অর্থাৎ ওরা আমাদের সকলের প্রাণের স্পন্দন, মাটির ছোঁয়া, মাটির শিকড়ে ওরা আছে। তাই আজকের এই দিনে মহানায়ক উত্তম কুমারের এই দিনে চলচ্চিত্র জগৎকে একটু ছোঁয়া, একটু ভালোবাসা, একটু আবেগে ধরে রাখার মধ্যে দিয়ে এই দিনটা আমরা অতিবাহিত করি এবং আমরা আমাদের যারা বিশিষ্ট শিল্পীরা আছেন তাদের কিছুটা সম্মানিত করতে পেরে এটা আমরা নিজেদের সম্মানিত বোধ করি। আপনারা সকলে ভালো থাকুন, খুব সুন্দর থাকুন, আপনাদের জীবন খুব সুন্দর হোক। আবার বলি, আমি বাংলা সিনেমাকে বিশ্বাস করি। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দারো বেগে ধাও, ভাঙো বাধা ভেঙে, সমস্ত অন্যায় অত্যাচারের প্রাচীর ভেঙে এগিয়ে যান, এগিয়ে বাংলা, এগিয়ে যাবার নাম জীবন। থামবেন না, এগিয়ে যাবেন, জয়ী আপনারা হবেন, বিশ্বকে জয় আপনারা করবেন, আমি এটা বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।